আজকে যে খবরটি আপনাদের দেখাবো, এই খবর ব্রেক করলে পুরো রাজ্য তোলপাড় হয়ে যাবে। হ্যাঁ, এরকমই ঘটনা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিজেপি নেতা, পাঁশকুড়ার এক বিজেপি নেতা দীর্ঘদিন ধরে একজন বয়স্ক মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। টাকার পরিমাণটা প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি টাকার কাছাকাছি, এবং তাকে পুরো নিংড়ে শেষ করে দিয়েছেন। তিনি বহুবার তার কাছে টাকা ফেরত চেয়েছেন, কিন্তু তারপরেও টাকা দেয়নি। বাধ্য হয়ে তিনি একাধিকবার থানায় অভিযোগ করেছেন, কিন্তু এবারে রীতিমতো বড়সড় অভিযোগ তিনি এনেছেন এবং তার বিরুদ্ধে এফআইআর করেছেন। সেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার নাম হচ্ছে সিন্টু সেনাপতি। ফেসবুকে আপনারা তার ছবি দেখতে পারেন। নরেন্দ্র মোদীকে রিসিভ করছেন, পাঁশকুড়া বা বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রামগুলো আয়োজন করেন। শুভেন্দুর খুব ঘনিষ্ঠ, শুভেন্দুর সাথে ছবি রয়েছে, লকেটের সঙ্গে রয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে, এবং তার বিভিন্ন ব্যানার পোস্টারে সবসময় জল করে তার ছবি। তো এ হেন প্রভাবশালী শুভেন্দু ঘনিষ্ঠ নেতা সিন্টু সেনাপতি তার দলেরই একজন বয়স্ক নেতার কাছ থেকে প্রার্থী করার নাম করে প্রায় কোটি টাকার কাছাকাছি নিয়েছেন, এবং সেই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এবার সরাসরি পাঁশকুড়া থানা এবং কোর্টে রীতিমতো মামলা ঠুকে দিয়েছেন। আপনাদের প্রথমে সেই প্রতারিত বিজেপি নেতা, বয়স্ক নেতা যার সাথে প্রতারণা করেছে, তার বক্তব্য শোনাবো। তার নাম হচ্ছে নারায়ণ মিশ্র, নারায়ণ কিঙ্কর মিশ্র। একটা সময় এই সিন্টু সেনাপতিকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, কিন্তু দুর্নীতি করতে করতে, তার সঙ্গে বেইমানি করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন তার বিরুদ্ধেই অভিযোগ শুরু করে। এই ব্যাপার নিয়ে তার বক্তব্য শোনাবো, এবং সিন্টু সেনাপতি বিষয় নিয়ে কি বলছেন, কি অজুহাত দিচ্ছেন, সেটা আপনাদের শোনাবো। এবং তার সাথে এই পুরো বিষয়টাকে মিডিয়ার সামনে যিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে পাঁশকুড়ার ওখানকার সভাপতি তৃণমূলের শেখ সামির উদ্দিনের বক্তব্য। আপনাদের পরপর ভিডিওগুলো দেখবেন, বক্তব্যগুলো, এবং শেষে শেখ সামির উদ্দিন তৃণমূল নেতা, তারও বক্তব্য শুনবো, তারা কি বলছে এই বিষয় সম্পর্কে। আমি নারায়ণ কিঙ্কর মিশ্র, গ্রাম কেদারপুর, পোস্ট অফিস পাঁশকুড়া, রেল স্টেশন এবং জেলা মেদিনীপুর, জেলা পূর্ব মেদিনীপুর। আমি আমি বিজেপির দীর্ঘদিনের কর্মী, একজন কর্মী সদস্য। 1988 সাল থেকে আমি প্রায় 40 বছরের উপরে এই কর্মের সঙ্গে যুক্ত আছি, বিজেপির সঙ্গে যুক্ত আছি। 2001 সালে আমি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলাম 3বার বিজেপি থেকে, এবং বিধানসভার প্রার্থী হয়েছিলাম 3বার। 2001 সালে পূর্ব পাঁশকুড়া, এবং 2011 ও 16 সালে পশ্চিম পাঁশকুড়ার প্রার্থী হয়েছিলাম। তারপরে সিন্টু সেনাপতির সঙ্গে আমার 2011 সাল থেকে একরকম পরিচয় হয়ে আমার সঙ্গে সম্পর্ক করে ও 15 সাল থেকে 22 সাল পর্যন্ত, 2022 সাল পর্যন্ত প্রচুর টাকা দফায় দফায় নিয়ে নেয়। আমাকে 21 সালে সেই প্রার্থী করবে বলে সেই টাকা আত্মসাৎ করে বিজেপির প্রার্থী করবে বলে সে আত্মসাৎ করে নেয়। টোটাল 91,65,623 টাকা ও বিভিন্নভাবে নিয়ে নিয়েছে। যখন জমিও বিক্রি হয় টাকা ছিনতাই করে নিয়ে নিয়েছে, আর ব্যাংক স্টেটমেন্ট থেকেও টাকা পয়সা চুরি করছে নানা রকম। তার মধ্যে প্রতি লজিস্টিক বলে কি একটা লজিস্টিকের মাধ্যমে টাকা নিয়েছে, সেই কৌশিক যে জানাকে দিয়ে এইভাবে আর অন্যান্য আনুষঙ্গিক লোকদেরকে নিয়েছে টাকা পয়সা। আমার কাছে একটা পরিমাণ টাকা পায় 2015, এফআইআর যা লেখা আছে, আমি বলছি না, এফআইআর লেখা আছে 2015 থেকে 2022 পর্যন্ত আমাকে একটি টাকা পরিমাণ ধার দেয়। সেই ধার আমি শোধ করতে পারিনি, তার সঙ্গে চিটার করেছে, এবং টাকা দেওয়ার দিনে ওনাকে কি আমি বন্দুক দেখিয়ে, গুলি দেখিয়ে ওনাকে হুমকি দিয়েছি। আমি এই নারায়ণ কিঙ্কর মিশ্রকে বলে রাখি, ইনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে টাচেও নেই। পার্টি করতে এক টাইমে, এখন কোনো পার্টি নেই, কোনো অধিকারও নেই 16-17 সাল থেকে, এবং 17-18 সাল থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু পাঁশকুড়ার মানুষ মাঝে মধ্যে দেখা হয়। 2026, 5 বছর আগে আবার উনি কিছু লোকের মাধ্যমে, শাসক দলের সহযোগিতায় উনি কি কেস করেছেন আমার নামে। আমি একটা পরিমাণ টাকা ওনার কাছে নিয়েছিলাম 2015 থেকে 22 পর্যন্ত, সেই টাকা পরিশোধ করিনি। টাকা চাইতে গিয়ে কি করেছে না, আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছে।
আমি নারায়ণবাবুকে বলে জানাচ্ছি, নারায়ণবাবু, আপনার এই জমি দালালি কারবার আর জমির যে এইসব 2 নম্বরই কারবার, সেটা তো ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা মেয়েদের সঙ্গে কি করেছেন না করেছেন সেসব ঘটনা প্রকাশ পাবে। আমি এইসব বলতে চাই না, কারণ ওনার বয়স 74 হয়ে গেছে, উনি মেন্টালি প্রেসার, মেন্টালি উনি পার্সন হয়ে গেছে। বয়স তো 74 দেখতে পাচ্ছি, এফআইআর ওনার বয়স লেখা আছে 74। তো 74 বছর বয়সে মনে হয় কোনো মানুষ সাধারণভাবে কথা বলতে পারে তার ঠিক নেই, কারণ যিনি 2021-এ সিন্টু সেনাপতিকে ছেলে হিসাবে দাবি করেছিলেন, 2026-এ প্রতারক বলছে ছেলে নয়। এবং অদ্ভুত বিষয়, উনি যে এফআইআরটা করেছেন সেখানে কি আরো আমার বাবার দেখুন, এই বিষয়টা হচ্ছে, প্রথমত এটা আমাদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি। আর এটা 2021 সালেও নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় 2021 সালেও তিনি একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে খবরটা ছড়িয়েছিলেন। এবং একটা লোকের নামে বারে বারে যখন উঠছে, তো আমরা এটা ধরে নিতে পারি, এবং সিন্টু সেনাপতি, নারায়ণ কিঙ্কর মিশ্র, এটা কেউ তৃণমূল কংগ্রেস না, এরা প্রত্যেকে বিজেপি। তো বিজেপির মধ্যে গোয়াল ঘরে গুতোগুতি কি হবে, তাতে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে টেনে আনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এবং দ্বিতীয় নাম্বার কথা, আমরা যখন একটা বাইট করিয়ে একটা আমরা মঞ্চ বেঁধে বালিডাংরিতে প্রতিবাদ সভা করেছিলাম যে তৃণমূলের নামে যে বিজেপি এই সিন্টু সেনাপতি মিথ্যাচার করছে আমার নামে, আনিসুদ্দার নামে, তখন একটা কাউন্টারে আমিও কথা তুলেছিলাম এই যে 2021 সালে জমি চুরি বিজেপির সিন্টু সেনাপতির কাণ্ডকে সামনে রেখে। তো তার কাউন্টারে সে বলেছিল মিডিয়ার সামনে যে নারায়ণ কিঙ্কর মিশ্রকে দিয়ে তিনি আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন। তাহলে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন, এখন তার বিরুদ্ধেই মামলা সেই করে দিয়েছে নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয়। তাহলে আইনত পদক্ষেপ নারায়ণবাবু নিচ্ছেন, সেইটাতে তৃণমূল কংগ্রেসকে টেনে আনা, আমাদের কথা বলে দিয়ে জড়ানোর চেষ্টা করা। আমরা এতে বলি যে সত্যটা বেরিয়ে আসবে। নারায়ণ কিঙ্কর মিশ্র একজন বয়স্ক সিনিয়র, আমাদের অভিভাবক তুল্য লোক, পাঁশকুড়ার, তিনি বিজেপি করেন, আমরা জানি করতেন। এবং বিজেপি পার্টির মধ্যে করার পরে আমি তো বিজেপি পার্টি নেতাদেরকে জিজ্ঞেস করব যে পার্টির মধ্যে থেকে একজন এরকম সিনিয়র লোকের সঙ্গে চিটিংবাজি করে তার জমি জায়গা হরপ করে তাকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের পার্টিটাই কি রকম যে চোরের পক্ষে চলে যাচ্ছে। আর নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় যদি হন্য হয়ে তাদের কথা অনুযায়ী যদি তৃণমূল কংগ্রেসের যুক্ত থাকে এই ম্যাটারের মধ্যে, তাহলে তিনি তৃণমূলের উপরে বেশি ভরসা করছেন। যদিও নাই, নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপরে আস্থা রেখেছেন। তার পার্টির মধ্যে আমি যতদূর জানতে পেরেছি অভিযোগ করেছেন তাদের পার্টির লিডাররা কোনো অ্যাকশন নেয়নি। তাদের একটা গ্রুপ প্যানেল থাকে, চিটিংবাজদের গ্রুপ প্যানেল, এইগুলার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে খারাপ করতে চায়। আইনের পথে চলবে। আমরা আশাবাদী নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি আস্থাশীল হয়ে তিনি যে আজকে অভিযোগ করেছেন, আমরা অপেক্ষা করব এই অভিযোগের পর নিশ্চিতভাবে নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় বিচার পাক, এটা আমরা একজন নাগরিক হিসেবে বলবো। আমি শেখ সমীর উদ্দিন, পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের টাউনের সভাপতি।